পলিটেকনিক শিক্ষা ব্যবস্থায় আসলে কোন ডিপার্টমেন্টগুলো সবচেয়ে টপ লেভেলের, চাকরির বাজার তার সবচেয়ে বেশি এবং উচ্চশিক্ষার সুযোগও সবচেয়ে বেশি, এই বিষয়গুলো আমরা যারা পলিটেকনিকে ভর্তি হব, যারা সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্টের জন্য অপেক্ষমান আছে, তাদের মধ্যে কিন্তু বিষয়গুলো খুবই চিন্তার একটা বিষয়। এই বিষয়টা তোমাকে আমি এই ভিডিওতে একদম পানির মতো ক্লিয়ার করে দেবো। পলিটেকনিকের সেরা ডিপার্টমেন্ট চয়েস করার ক্ষেত্রে তোমার এখানে কিছু বিষয় নিয়ামক হিসেবে কাজ করবে। যেমন এক নম্বরে হচ্ছে তোমার আসলে পছন্দটা কি, তুমি আসলে তোমার ভবিষ্যৎটা কোন ক্ষেত্রে তুমি তোমার কর্মক্ষেত্রটা আসলে কী ধরনের হবে, তোমার ভবিষ্যৎটা তোমার কি কাজে তুমি ইনভলভ থাকবে, এই বিষয়টা তোমার উপর একটা নির্ভরশীল। আবার তোমার চয়েসটা এরকম হতে পারবে না বা এরকম হওয়া উচিত না যে যেখানে আসলে এই ডিপার্টমেন্টে কোনো ভবিষ্যৎ নেই, এরকম কোনো ডিপার্টমেন্ট তোমার চয়েস লিস্টে থাকা অবশ্যই উচিত না। এই সকল বিষয়গুলো নিয়ে মূলত আমরা এই ভিডিওতে আলোচনা করব। যেমন আমি যদি তোমাকে টপ ডিপার্টমেন্টগুলো কথা বলি, তাহলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই 4টা ডিপার্টমেন্ট হচ্ছে বর্তমানের টপ ডিপার্টমেন্ট। কি কি? সিভিল ডিপার্টমেন্ট, সিভিল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এর পাশাপাশি আরও কিছু ডিপার্টমেন্ট আছে। যেমন আমি যদি সিভিলের কথা বলি, সেই ক্ষেত্রে কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট সিভিলের একটা অংশ। আমি যদি ইলেকট্রিক্যালের কথা বলি, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যালের একটা অংশ। এরপর আমি যদি মেকানিক্যালের কথা বলি, তাহলে পাওয়ার ডিপার্টমেন্ট, অটোমোবাইল ডিপার্টমেন্ট, এই সকল ডিপার্টমেন্টও মোটামুটি মেকানিক্যালের কাছাকাছি একটা ডিপার্টমেন্ট। আমি যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আলাদাভাবে একটা ডিপার্টমেন্ট। এখন এই যে ডিপার্টমেন্টগুলোর কথা বললাম, এই ডিপার্টমেন্টগুলো তোমার চয়েস লিস্টে থাকা উচিত। কেন এবং এদের কাজ কি, এই সকল বিষয়গুলো আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন দেখো, যদি তুমি সিভিল টেকনোলজিতে পড়াশোনা করো, তাহলে তোমার যে কাজের ক্ষেত্রগুলো হবে সেইগুলো হবে হচ্ছে রাস্তাঘাট নির্মাণ করা, সেতু, ব্রিজ, কালভার্ট, বহুমুখী বহুতল বিভিন্ন ভবন নির্মাণ এবং তাদের ডিজাইন করা, এই সকল বিষয়গুলো তোমার কাজের অন্তর্ভুক্ত থাকবে। এরপরে তুমি যদি ইলেকট্রিক্যাল টেকনোলজির স্টুডেন্ট হতে চাও, তাহলে তোমার যে কাজের ক্ষেত্র বা কর্মক্ষেত্রগুলো হবে সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, বিতরণ, মানে বিদ্যুৎ উৎপাদন করা, সেটা ডিস্ট্রিবিউশন করা মানে বিতরণ করা, পাওয়ার প্ল্যান্টে চাকরি হতে পারে এবং সার্ভিস স্টেশনে তোমার চাকরি হতে পারে, যে সার্ভিস স্টেশন ম্যানেজমেন্ট করা। তারপরে তুমি যদি মেকানিক্যাল টেকনোলজি হও, সেই ক্ষেত্রে যে অটোমোবাইল, পাওয়ার, আরও যে ডিপার্টমেন্টগুলো কথা বললাম, সেখানে তোমার ভারী বিভিন্ন যন্ত্রপাতি ম্যানেজমেন্ট করা, কলকারখানায় বিভিন্ন কাজ, অটোমোবাইল সেক্টর এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, যেখানে বিভিন্ন কিছু উৎপন্ন করা হয়, এই সকল বিষয়গুলোতে তোমার চাকরি হতে পারে। আর তুমি যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্টুডেন্ট হতে চাও, তাহলে তোমার সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটির বিভিন্ন সেক্টর, নেটওয়ার্কিং বিভিন্ন কাজ, ফ্রিল্যান্সিং, এই বিষয়গুলো তোমার এখানে অন্তর্ভুক্ত থাকবে। এই হচ্ছে আমাদের মানে কোন টেকনোলজিতে আসলে কী ধরনের কর্মক্ষেত্রগুলো আছে। এরপরে আমি যদি আরও কিছু বিষয় দেখি, যে বিষয়গুলোর উপর ভিত্তি করে মূলত আমি এই 4টা ডিপার্টমেন্টকে টপ ডিপার্টমেন্টে রেখেছি, সেটা যদি বলি, তাহলে দেখো চাকরির বাজার এবং কর্মক্ষেত্র। তোমার এই যে ডিপার্টমেন্টটা তুমি চয়েস করলে, সেখানে আসলে চাকরির বাজারটা কেমন, বর্তমান প্রেক্ষাপট অনুসারে চাকরির বাজারের কথা যদি বলি, তাহলে সরকারি চাকরির কথা যদি বলি, পিজিসিবি, তারপর হচ্ছে বিআরইবি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পিডিবি, ডেস্কো, নেস্কো, বিআইডব্লিউটিএ, ওয়েস্ট জোন, ডব্লিউপিজিসিএল, ওয়াসা, এলজিইডি, সড়ক ও জনপথ মানে রুটস অ্যান্ড হাইওয়ে, রেলওয়ে এবং বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ে উপসহকারী প্রকৌশলী বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে তুমি চাকরি করতে পারবে। এখন এই যেখানে দেখো কিছু পোস্ট তোমার এরকম আছে, যেন আমি যদি তোমাকে মার্কিং করে দেই, যেমন পিজিসিবি, ডেস্কো, নেস্কো, ডব্লিউপিজিসিএল, এই চাকরিগুলোর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রায়োরিটি বেশি থাকে। অন্যান্য ডিপার্টমেন্টেও চাকরি হয়, যেমন কম্পিউটার ডিপার্টমেন্টে যদি 1-2টা সিট থাকে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সিট থাকে ধরো 50টা, 100টা, এত চাকরির ক্ষেত্র হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজির জন্য। এবং এই যে কয়টা আমি মার্কিং করলাম, এই কয়টার জন্য তোমার যে স্যালারি, সেটা হ্যান্ডসাম একটা স্যালারি হবে তোমার এখানে। যদি মানে আমি আগের যে পে স্কেল আছে সেই হিসেবে যদি বলি, তাহলে এখানে 60 থেকে 70 হাজার টাকা, 60 থেকে 70 হাজার বা তারও বেশি তোমার স্টার্টিং স্যালারি হবে হচ্ছে এই সকল বিষয়গুলোতে তুমি যদি তোমার চাকরিটা নিশ্চিত করতে পারো, মানে পাওয়ার সেক্টরে। এরপরে যদি আমি বেসরকারি চাকরি এবং কর্পোরেট চাকরির কথা বলি, তাহলে রিয়েল এস্টেট বিভিন্ন কোম্পানি আছে। এরপরে হচ্ছে তোমার গার্মেন্টস, টেক্সটাইলের বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, যেমন স্কোয়ার গ্রুপ, প্রাণ, আরএফএল, এসিআই, বড় বড় কিছু ওয়ালটন, বড় বড় কিছু গ্রুপ তোমার কোম্পানি আছে। এরপরে শীর্ষস্থানীয় বিভিন্ন আইটি ফার্ম, যেখানে
মনে করো সফটওয়্যার বিভিন্ন কোম্পানি আছে, সফটওয়্যার ফার্ম আছে, যেখানে কম্পিউটার ডিপার্টমেন্টের চাকরিটা মানে বেসরকারি চাকরি নিশ্চিত হয়। এখন অনেকে আমাকে মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে এখানে যে আমি 4টা ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, এই 4টা ডিপার্টমেন্টের মধ্যে মূলত সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই 3টা ডিপার্টমেন্টে সরকারি চাকরি বেশি, কিন্তু এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ডিপার্টমেন্টে ওই 3টা ডিপার্টমেন্টের তুলনায় সরকারি চাকরির পরিমাণটা কম। তারপরে আমি কেন এই ডিপার্টমেন্টকে সিলেক্ট করলাম? এটা কি আমার ডিপার্টমেন্ট এই জন্য কিন্তু না। কেন না? কারণ বর্তমান প্রেক্ষাপট যদি বলি তাহলে এই কম্পিউটার ডিপার্টমেন্টের চাহিদা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে আসলে এই ডিপার্টমেন্ট থেকে কাজ করা সুযোগ নাই, মানে সব ক্ষেত্রে তুমি এই ডিপার্টমেন্ট থেকে কাজ করতে পারবে। এবং তুমি এখানে বড় একটা বিষয় হচ্ছে, তোমার যদি কাজ জানা থাকে, তুমি যদি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারো, তাহলে এই ক্ষেত্রে তুমি ফ্রিল্যান্সিং করেও প্রচুর একটা ইনকাম সোর্সের জায়গা তৈরি করতে পারো। পাশাপাশি বেসরকারি চাকরির কথা যদি বলি তাহলে এই ডিপার্টমেন্টের বেসরকারি চাকরির সুযোগ সবচেয়ে বেশি। এই জন্য আমি এই 3টা ডিপার্টমেন্টের সাথে এই ডিপার্টমেন্টটাকেও রেখেছি। আচ্ছা, এরপরে আমি যদি চাকরির বাজার তো গেল, এরপরে পরবর্তী হচ্ছে স্টার্টিং স্যালারি তোমার কেমন হবে, মানে প্রারম্ভিক বেতন। দেখো, সরকারি সেক্টরে 10ম গ্রেড মানে হচ্ছে উপসরকারি প্রকৌশলী বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা। তার মানে তোমার যে গ্রেড, সেই গ্রেডটা হবে 10ম গ্রেড, এবং 10ম গ্রেডের বেসিক স্যালারি হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা এবং সব ভাতা টাতা মিলিয়ে তোমার 27,000 থেকে 30-32,000 টাকা স্যালারি আসবে, মানে 35,000 টাকার মতো। এটা হচ্ছে তোমার কোম্পানি ভেদে বা হচ্ছে কোন পোস্টে তুমি চাকরি করতেছো। পোস্ট একটাই, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তুমি কোন জায়গাতে চাকরি করতেছো, তুমি যদি পিজিসিবিতে চাকরি করো, তুমি যদি ডেস্কুতে করো তাহলে অনেক বেশি। তুমি যদি বিআরইবিতে করো, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সেই ক্ষেত্রে 35,000 টাকার মতো আসবে। এই হচ্ছে বিষয়। আর যদি নতুন পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে এই 16,000 টাকা হয়ে যাবে মেবি 32,000 টাকা। তাহলে তোমার এখানে সব কিছু মিলিয়ে প্রায় 50,000 টাকা স্যালারি হবে, হচ্ছে 45 থেকে 50,000 টাকা স্যালারি হবে তোমার এই 10ম গ্রেডের জন্য, ঠিক আছে। আর যদি বেসরকারি চাকরির কথা বলি তাহলে সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট এবং কোম্পানির মান ভেদে তোমার 15,000 থেকে 20, 30, 40,000 টাকা বিভিন্ন স্যালারি তোমার হতে পারে। এই হচ্ছে প্রারম্ভিক বেতন বা স্টার্টিং স্যালারি। এরপরে আমি যদি উচ্চ শিক্ষার সুযোগ বলি, ওই যে ডিপার্টমেন্টগুলোর কথা বললাম সেই ডিপার্টমেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার সুযোগ আছে। উচ্চশিক্ষার সুযোগের জন্য বাংলাদেশের একটাই সরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, সেটা হচ্ছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে হচ্ছে ডুয়েট। ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে হচ্ছে ডুয়েট, যেটা গাজীপুরে অবস্থিত। এবং সেখানে তোমার ভর্তি পরীক্ষা দিয়ে ওই যে ডিপার্টমেন্টগুলো আছে, পাশাপাশি আরও বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে, সেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে ভর্তি পরীক্ষা দিয়ে তোমাকে এখানে ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে তারপরে তোমার এখানে তোমার পড়াশোনাটা শুরু করতে পারবে। এছাড়াও তুমি যদি অন্যান্য যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সেখানে তুমি পড়াশোনার সুযোগ পাবে, পাশাপাশি স্কলারশিপ নিয়ে তুমি বিদেশেও পড়াশোনার সুযোগ এখানে থাকবে। এরপরে হচ্ছে এখানে তোমার এই উচ্চশিক্ষার সুযোগের কথা তো বললাম, পাশাপাশি এখানে এই যে আমি যে ডিপার্টমেন্টগুলোর কথা বললাম, এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে আমি তো 4টা ডিপার্টমেন্টকে রেখেছি। সংক্ষেপে যদি আমি আবার একটু তোমাকে রিক্যাপ করি, সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট মানে মেকানিক্যাল টেকনোলজি, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এর পাশাপাশি এখানে আমি আর কয়েকটা ডিপার্টমেন্টের নাম কিন্তু বলেছি। একটা হচ্ছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, তারপরে এখানে হচ্ছে ইএনটি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য হচ্ছে অটোমোবাইল টেকনোলজি, তারপর হচ্ছে পাওয়ার টেকনোলজি। হ্যাঁ, এই ডিপার্টমেন্টগুলো চাহিদাও কিন্তু মোটামুটি খারাপ না, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বাংলাদেশের যে টপ যে ডিপার্টমেন্টগুলো আছে, বাংলাদেশের সেরা ডিপার্টমেন্ট আসলে কোনগুলো সেই বিষয় সম্পর্কে তোমার ধারণা চলে আসছে। এরপরে কমেন্ট সেকশনে তোমাদের মন্তব্য বা মতামত জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।